আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা জানবো যে পিএইচপি অপারেটরস কি, কত প্রকার ও কি কি, এবং প্রত্যেকটা এক একটা প্রোগ্রাম দিয়ে ছোট ছোট প্রোগ্রাম দিয়ে আমি দেখাবো। তাহলে শুরু করছি। তবে এই ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ টিউটোরিয়ালের ভিডিও যদি বড় হয় তাহলে খুব সহজেই সব কিছু ভালোভাবে বোঝানো যায়। তো আমরা জানি যে অপারেটর কি। তো অপারেটর হচ্ছে এক ধরনের সিম্বল। সিম্বল বলতে হচ্ছে যেমন ইকুয়াল, মাইনাস, তারপর হচ্ছে আপনার প্লাস, এগুলো হচ্ছে সিম্বল। আমি স্টেপ বাই স্টেপ পরে দেখাবো। তো যেটি মানে অপারেটর হচ্ছে এক ধরনের সিম্বল যেটি কম্পিউটারকে নির্দেশ করে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল অপারেশন করতে হবে। এরকম যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল অপারেশন। তো প্রোগ্রামে অপারেটর ব্যবহার করা হয় ডেটা এবং ভেরিয়েবলকে ম্যানিপুলেট করার জন্য। অপারেটর এর সাহায্যে আমরা এক বা একাধিক ভ্যালু থেকে অন্য নতুন কোনো ভ্যালু তৈরি করতে পারি। যেমন কিভাবে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু ডিক্লেয়ার করে আমরা জানি, তারপর আমি এখানে দেখাচ্ছি। লাইক প্রথমে একটা ডলার সাইন দিতে হবে, তারপরে ভেরিয়েবলের নাম দিতে হবে। সাপোজ ভেরিয়েবলের নাম দিলাম এক্স ইকুয়াল, সাপোজ দিলাম 20 প্লাস, আপনি স্পেস না দিলেও হয়। তারপর হচ্ছে দিলাম 10। ওকে, এটা এখানে যে এটা হচ্ছে অপারেন্ট, এগুলো হচ্ছে অপারেন্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর বলে এটাকে। এটা হচ্ছে প্লাস অপারেটর, ঠিক আছে, বা এডিশনাল অপারেটর বলতে পারেন। তো সিম্বল হচ্ছে এই যে ইকুয়াল, এই যে প্লাস, এগুলো হচ্ছে সিম্বল। আচ্ছা, আমি স্পেস দিই তাহলে ভালো দেখা যায়। ওকে, তাহলে আমরা জানলাম যে এই যে এক্স ভেরিয়েবলের মধ্যে 20 প্লাস 10 যোগ করে যা হয় ওইটা হচ্ছে এক্স এর ভ্যালু। তো আমরা জানলাম যে কিভাবে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা হয়, তারপর হচ্ছে সিম্বল কি, এই বিষয়গুলা। তো আমরা জানি অপারেটর কত প্রকার ও কি কি। আমরা জানি যে অপারেটর হচ্ছে সাধারণত 7 প্রকার। যেমন অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস, কন্ডিশনাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, স্পেশাল অপারেটরস। তো প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, এবং লাস্টে আমি এই যে অপারেটরস নামগুলো আমি লিখে দেব। আর যদি আপনাদের আমি যদি লিখে না দিই, আপনি গুগলে সার্চ করলে চলবে যে পিএইচপি অপারেটরস কি কি, সো চলে আসবে। তো প্রথমে আমি অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে আলোচনা করব। তো HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসি। HTML না আনলো সমস্যা নেই। ওকে, আমি এখন পিএইচপি কিভাবে শুরু এবং শেষ করে সেটা লিখি। আমরা এটা জানি কিভাবে লিখতে হয়। পিএইচপি শুরু এবং শেষ করলাম। এরপরে ধরেন প্রথমে একটা ডলার সাইন দিতে হবে, তারপরে ভেরিয়েবলের নাম দিলাম সাপোজ নাম্বার ইকুয়াল, যেটা হচ্ছে অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর হচ্ছে সাপোজ দিলাম 50, এরপর প্লাস 20 দিলাম। এখন এটাকে আমি প্রিন্ট করব যে 50 এবং 20 যে 70 হবে, এটাকে কিভাবে প্রিন্ট করব। তাহলে একক লিখতে হবে, একক, তারপর হচ্ছে এই যে ভেরিয়েবলের নামটা এটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, সেমিকোলনটা দিতে হবে, না দিলে কিন্তু কাজ করবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন এটাকে আমি আউটপুট হিসাবে দেখি যে 70, ঠিক আছে, 70। এখন যদি এটাকে আমি মাইনাস করি, মানে এটাকে বলা হয়, প্লাসটাকে বলা হয় কি অ্যাডিশন, হ্যাঁ, অফিসিয়ালি বলা হয় এডিশন। এরপর যদি মাইনাস করি, মানে বিয়োগ করি, এটাকে বলে সাবট্রাকশন মাইনাস। তাহলে এইভাবে কি হলো, 50 থেকে 20 মাইনাস করলে 30 আমরা জানি। তারপর যদি এটাকে গুণ করি, যেটাকে মাল্টিপ্লিকেশন, কন্ট্রোল এস সেভ করলাম। এখন রিলোড দিলাম 1000। এরপর আমি এটাকে ভাগ করতে পারি, কন্ট্রোল এস দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে 2.5। তো এই ভাগটাকে, এটাকে বলা হয় ডিভিশন। প্লাসকে বলা হয় এডিশন, মাইনাসকে বলা হয় হচ্ছে সাবট্রাকশন, গুণনকে বলা হয় মাল্টিপ্লিকেশন, তারপরে ভাগকে বলা হয়
ডিভিশন। এরপর হচ্ছে মডিউলাস, যেটা হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, তো পার্সেন্টেজ হচ্ছে লাইক এখানে আমরা জাস্ট পার্সেন্টেজ দিয়ে দিই, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে মডিউলাস 10। তাহলে আমরা কিভাবে যোগ বিয়োগ করে সেটা জানলাম। এখন জানি যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, যেটা হচ্ছে এক করে বাড়বে বা এক করে কমবে এই বিষয়টা। তাহলে আমরা ছোট একটা প্রোগ্রামের মধ্যে দেখি সেটা। ওকে, এর মধ্যে একটা আমি ভ্যালু দেই, সাপোজ আচ্ছা 50 দিলাম, যে কোনো একটা সংখ্যা দিলেই হলো। এরপর $সাইন নাম্বার, নাম্বার ইনক্রিমেন্ট হচ্ছে কি প্লাস 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 প্লাস, এটা কি এক এক করে বাড়বে। এখন এটাকে যদি আমি একক করি তাহলে 51 হবে, 51। তাহলে আমার এটাকে কল করতে হবে, কন্ট্রোল সেভ করে নিলাম। এখন রিলোড দেই, এই যে 51 কি করলো, সে এক এক করে বাড়বে, এই যে ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি করবে এক এক করে। এটাকে যদি আমি ডিক্রিমেন্ট দেই যে মাইনাস, তাহলে এটা হবে 49, এক মাইনাস করবে। এই হলো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো এখন আমি সবগুলো একসাথে লিখি, তাহলে আরো সহজে বুঝবেন। তো এটা আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন আমি এই যে এগুলোর এক একটা যে এডিশন মানে যোগ করা, জাস্ট আমি এটা ভেরিয়েবল হিসেবে নিলাম। আমরা এই জায়গায় যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। ভেরিয়েবলের জায়গায় যেহেতু যোগ করবে, এখানে এডিশন দিলাম। এডিশন মানে হচ্ছে যোগ করা, সাবট্রাকশন, তারপর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলার, জাস্ট এগুলোর আমি ভেরিয়েবলের নাম নিলাম। আর হচ্ছে এগুলো তো ভ্যালু, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ মডিউলাস মানে হচ্ছে পার্সেন্টেজ আর কি। এখন এগুলোকে আমি আউটপুট হিসাবে দেখবো। তো আউটপুট হিসাবে দেখতে গেলে যেটা করতে হবে, প্রথমে একো হচ্ছে মানে প্রিন্ট করার জন্য, ঠিক আছে। এরপরে আমি ডাবল কোটেশন দিলাম, দিয়ে আমি কিছু একটা লিখে স্ট্রিং হিসাবে, সাপোজ অ্যাডিশন। আচ্ছা, আমি একটু বেশি করে পারফর্ম অ্যাডিশন, তারপর হচ্ছে এটা দিয়ে ধরুন সাপোজ আমি এটা দিলাম যে 30 এবং 20 যোগ করা হলো, ঠিক আছে, বিষয়টা এরকম আর কি। এরপর ধরুন ইকুয়াল দিলাম, ওকে। এখন যেটা ডট হচ্ছে কনকাটেনেট করার জন্য, এই যে এটা পুরোটা হচ্ছে একটা স্ট্রিং, এইটার সাথে এই যে এটা যোগ করবে যে রেজাল্টটা, এটা সে অ্যাড করবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাড করা না, মানে জোড়া লাগানো, এই যে ডটটা দেয় এটাকে বলা হয় কনকাটেনেশন, এটা জোড়া লাগায়, ঠিক আছে। এরপরে এই যে ভেরিয়েবলের নামটা জাস্ট এখানে কল করে দিতে হবে, ওকে। এরপর একটা ডট দিয়ে আমি একটা ব্রেক ইউজ করব, বিআর ব্রেক, ওকে। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিই, তাহলে যে পারফর্ম এডিশন 30 + 10 হলো 40, ঠিক আছে। এখন প্রত্যেকটা আমি নিয়ে নেই, জাস্ট আমি সময় বাঁচানোর জন্য বাকিগুলো লিখে নিলাম। জাস্ট এখানে যোগ গুণ বিয়োগ গুণ ভাগ হচ্ছে পার্সেন্টেজ, মানে এটাকে বলা হয় অ্যাডিশন, এটাকে বলা হয় সাবট্রাকশন, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন, এটাকে বলা হয় ডিভিশন, এটা হচ্ছে মডিউলাস। হ্যাঁ, এখানে যে ভেরিয়েবলগুলো কল করছে, যে প্রথমটা মানে আমি প্রথমটা কিন্তু দেখিয়ে দিয়েছি, তো সব সেম, পরেরগুলো সেম। এবার কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিই, এই যে সবগুলো রেজাল্ট এখানে চলে আসছে। তাহলে আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি সেটা জানলাম। গাইজ, এর পরের টিউটোরিয়ালে জানবো অ্যাসাইনমেন্ট অপারেটরস কি এবং কিভাবে কাজ করে। ঠিক এইভাবে আমরা ছোট ছোট প্রোগ্রাম আকারে দেখাবো। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আর এই টিউটোরিয়ালটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।